আজকে বানাচ্ছি কেএফসি স্টাইলের মচমচে চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইটা কিন্তু অনেক সময় ধরে মচমচে থাকে এবং রেস্টুরেন্টের তুলনায় খরচও কিন্তু কম পড়ে। আশা করি সবার এই ভিডিওটা খুবই ভালো লাগবে। তো চিকেন ফ্রাইয়ের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ব্রয়লারের মুরগি। এই চিকেন ফ্রাই করার সময় সবার কিন্তু একটা অভিযোগ থাকে যে এইটা নাকি ভাজার সময় রক্ত বের হয়ে আসে। তার জন্য আমি মাংসের ভিতরে যে রগটা থাকে সেই রগটা বের করে নিলাম। এতে করে আমাদের মাংস থেকে রক্ত বের হয়ে আসবে না এবং মাংসটা এইভাবে করে সবগুলো কেটে নিয়েছি। অনেকেই মনে করেন যে স্কিন সহ মাংসটা নিলে নাকি চিকেনটা বেশি মচমচ হবে, কিন্তু চিকেন সহ মাংসটা নিলে তাতে করে কিন্তু মশলাও ভিতরে বেশি ভালোভাবে ঢুকবে না এবং খেতেও কিন্তু অত ভালো লাগে না আমার কাছে। তার জন্য আমি সবসময় মাংসটা এইভাবেই স্কিন ছাড়াই নিই। এইখানে কিন্তু মাংসটা ম্যারিনেটের সময় আমি এক টুকরো লেবুর রস দিয়ে নিয়েছিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা ও রসুন বাটা। তারপর আমি দিয়ে দিলাম এইখানে আদা আর গোলমরিচটা একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেবো জিরা আর ধনিয়া বাটা, সাথে দিয়ে দিলাম শুকনো মরিচ আর কাঁচামরিচ বাটা। এইখানে আমি সব মশলাই কিন্তু বেটে ইউজ করছি, আপনারা চাইলে গুঁড়া মশলা হিসেবেও ব্যবহার করতে পারেন। তারপর এখানে দিয়ে দিয়েছি গরম মশলা বাটা। এখন সব কিছু আমার এখানে দেওয়া হয়ে গেছে, এখন আমি এটা একটু ভালোভাবে মেখে নেব। আর সাথে দিয়ে দিয়েছিলাম এখানে লবণ। লবণটা আসলে স্বাদ অনুযায়ী, যে যার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছে। তারপর দিয়ে দিয়েছে এখানে সোয়া সসটা দিয়ে এখন আমার সব মশলাই কিন্তু এটার ভিতর দেওয়া হয়ে গেছে। এখন এইটা আমি একটু টাইম নিয়ে ভালোভাবে মেখে নেব যাতে এটার ভিতর মশলাটা ভালোভাবে ঢোকে। আমি এখন সব মশলাগুলো দিয়ে মাংসটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিলাম। এইটা মেখে অন্তত আধা ঘন্টা কিন্তু রেস্টে রেখে দিতে হবে, তাহলে কিন্তু মশলাটা মাংসের ভিতর ভালোভাবেই ঢুকবে। এখন এটা আমি রেস্টে রেখে দিলাম। এখন এইখানে আমি বানিয়ে নেব বাটার মিল্ক। আপনারা চাইলে দুধ না দিয়ে এখানে শুধু জল, রুম টেম্পারেচার আর লেবু রস দিয়েও বানাতে পারেন, কিন্তু এখানে আমি বাটার মিল্কটা বানিয়ে নিলাম। এখানে আমি গুঁড়া দুধ দিয়েছি আর সাথে পরিমাণ অনুযায়ী অল্প অল্প করে জল অ্যাড করে নিয়েছি। তারপর দিয়ে দেবো এক টুকরা লেবুর রস। এখানে আমার লেবুর সাইজটা একটু বড় ছিল বলে আমি এখানে এক টুকরা নিয়েছি, আপনারা চাইলে ছোটো লেবু হলে অর্ধেক নিতে পারেন। এখানে আমার বাটার মিল্কটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এইখানে আমি অন্য একটা বাটির ভিতর নিয়ে নেব ময়দা এবং 1 চামচ বা 2 চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার দিয়ে এটা একটু নাড়াচাড়া করে রাখবো। এইখানে কিন্তু আমার সব কিছুই রেডি হয়ে গেছে। এখন যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেইটা প্রথমে আমি যে ময়দাটা রেখেছি সেটার ভিতর গড়িয়ে নেব। গড়ানোর পর তারপর আমি এখানে দিয়ে দেবো বাটার মিল্কের ভিতরে। এখানে প্রথমে আমি ময়দার ভিতরে দেওয়ার কারণ হচ্ছে যাতে করে মশলাটা মাংসের বাটার মিল্কে দেওয়াই ধুয়ে না যায়, তার কারণে। এখন আমি এইভাবেই সব মাংসগুলো কোট করে নেব, তাতে করে কিন্তু কোটিংটা আমার খুবই ভালো আসবে। তারপর আমার সব কিছু একসাথে মাংসগুলো কোট করা হয়ে গেলে আমি একটা বড় বাটির ভিতর নিয়ে তার উপর থেকে কিন্তু ময়দার পরিমাণটা বেশি রাখতে হবে, বেশি রেখে ভালোভাবে এভাবে ঝাঁকিয়ে নাও, তাতে করে কিন্তু মাংসটা অনেক ক্রিস্পি হবে। এখানে আমার সব মাংসগুলোই কিন্তু কোট করা হয়ে গেছে। এখন আমি অন্য একটা কড়াইয়ের ভিতর তেল গরম করতে বসিয়ে দেবো। তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই রাখতে হবে। এখানে যে মাংস ভাজার পর যে তেলটা অবশিষ্ট থাকবে এই তেলটা কিন্তু আপনারা অন্য কাজেও ইউজ করতে পারবেন। তাহলে যাই হোক, আমার এখানে তেলটা গরম হয়ে গেছে বলে কিন্তু আমি মাংসগুলো আস্তে আস্তে করে ভাজতে দিয়ে দেবো। এখানে আমি 2টা করে মাংস ভাজতে দিয়ে দিয়েছি। 2টা করে দিয়েছি যাতে করে আমার মাংসটা আস্তে আস্তে ভালোভাবে ভাজা হয়। এখানে কিন্তু লো ফ্লেম রেখে এইটা কিন্তু আস্তে আস্তে করে ভাজতে হবে, বেশি ফ্লেম দিলে কিন্তু মাংসটা ভালোভাবে ভিতরে ভাজা হবে না। লালচে করে ভাজা হয়েছে। এই ফ্রাইড চিকেনটা কিন্তু ভাজার সময় বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। এটা যখন এক পিঠ হয়ে আসবে তখন আর এক পিঠ উল্টে দিলেই কিন্তু আমাদের এটা আস্তে আস্তে ভাজা হয়ে যাবে। অল্প সময় এবং কম খরচ দুটোর ভিতরেই কিন্তু আমরা এইভাবে বাসায় সহজেই তৈরি করে নিতে পারি কেএফসি স্টাইলের ক্রিসপি চিকেন ফ্রাই। এই রেসিপিটা কিন্তু সবারই খুবই পছন্দের একটা রেসিপি, আর এটা খুব সহজেই কিন্তু বাসায় তৈরি হয়ে যায়। এটা কিন্তু যে কোনো গেস্ট আসলে সহজেই আমরা বানিয়ে পরিবেশন করতে পারি। এইখানে আমার চিকেন ফ্রাইটা হয়ে গেছে বলে এটা আমি নামিয়ে সার্ভ করে দিয়েছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।